ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি যে সবাই খুব ভালো আছো। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি। আজকের একটা ভ্লগ করব তোমাদের জন্যই। তো দেখতে থাকো ভ্লগটা গাইস। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো গাইজ, মানে ঘুম থেকে আজকে একটু সকাল সকালে উঠলাম। আর দেখো না, কালকে দাদা কিন্তু বাড়িতে চলে এসেছে। আর বৌদি ভাই গিয়েছে ওর মামার বাড়িতেও, সেই অষ্টম প্রহর ছিল। অষ্টম প্রহর থেকে ও আবার ওর মায়ের সঙ্গে আর কি আবার বাপের বাড়িতে গেল। মানে আমাদের মাসিমার সঙ্গে আবার বাপের বাড়িতে গিয়েছে। মেয়েদের তো বুঝতেই পারছো যে বাপের বাড়িটা একটা মানে খুব আনন্দের একটা জায়গা। তো যাক, অনেকদিন যায় না, ঘুরে আসুক। আর দাদা ওখান থেকে সকালে গিয়েছিল হচ্ছে কাজে, কোম্পানিতে কাজ করে যেহেতু, ওখান থেকে ও কাজে গিয়েছিল। কাজ থেকে পুরো বাইরে বাড়িতে চলে এসেছে, ডাইরেক্ট বাড়ি এসেছে সন্ধ্যাবেলাতে। তো যাই হোক, ও প্রতিদিনের মতো আজকেও আবার সকালে মা রান্নাবান্না করে দিয়েছে। ও খাওয়া দাওয়া করে আর কি যাবে। এখনো যায়নি, ওই স্নান ফান সব আর কি করছে, ড্রেস ফ্রেসগুলো করছে। আর মা রান্নাঘরেতে রান্না করছে। পড়ার বাচ্চারা এসে গিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে একটু আওয়াজ আমার ভিডিওর মধ্যে আসছে পড়ার বাচ্চাদের। আর ওদেরকে না বললেও হয় না, জানো তোরা কত সকাল সকাল চলে আসে পড়তে, যে একটু দেরি করে আয়, এখন গরমের সময়। আয় কে? হ্যাঁ যাচ্ছি। তো বলছে বলে আন্টি ডাকছে, মানে ওরা পড়তে এসেছে, তো ওদের পাশে একটু আবার বসতে হবে। মা ওদিকে রান্না বান্না করছে, তো সেই কারণে। তো গাইস দেখতে থাকো, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখন বাইরে যাব। কালকে দেখো বিস্কুট ফুরিয়ে গিয়েছিল, তো সেই জন্য বাবা সকালে বলল যে চায়ের সঙ্গে শুকনো মুড়ি খাবে। তো আমি শুকনো মুড়ি দিলাম, আর আমিও মুড়ি খাবো বলেছিলাম, কিন্তু ভাল লাগলো না বলে আর মুড়ি খেলাম না। আর মা দেখো সকালে ঔষধ খেতে হয় মার, তো মা ঔষধটা ছাড়িয়ে নিয়েছে আর এবার ঔষধটা খাবে। আর আমি দেখো আমার চায়ের কাপটা দেখো হাতে তুলে নিলাম, নিয়ে তোমাদের সঙ্গে এইসব মানে কথাগুলো আর কি শেয়ার করছিলাম। তো হচ্ছে রোজ মানে এখন সকালে কয়েকদিন ধরে না এই চায়ের দায়িত্বে আমিই আছি, কারণ বৌদি ভাই তো বাড়িতে নেই, তো সেই কারণে চাটা আমাকে করতে হচ্ছে। আর মা দেখো ঔষধটা খাচ্ছে ওদিকে। আর মা তো রোজ সকাল সকাল কদিন আমাকে ডেকে দিচ্ছে, বলছে যে তোর বাবাকে চাটা একটু বানিয়ে দে। তো সেই কারণে এই কদিন না সকাল সকাল একটু উঠতে হচ্ছে আমাকে। আর এদিকে দেখো দাদার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। কালকে জল দিয়ে গিয়েছিল 2 ড্রাম জল, তো জল ছিল না, জল নিলাম। ও আর কি সেই জলই খাচ্ছে, কেনা জলে অভ্যস্ত হয়ে পড়লে যা হয়। এতদিন কিন্তু কলের জলই খাওয়া হতো, তো এখন ড্রামের জল। আর ও বেরিয়ে যাচ্ছে এখন, ও আবার সেই ফিরবে সেই রাত হচ্ছে 7:45 40 এরকমের দিকে, 40-45-এর দিকে। তো যাই হোক, সারাদিন এই গরম আর ও কাজের মধ্যে থাকবে। সত্যিই মানে এই গরমে না সত্যি বাইরে বেরোতেই কেমন যেন ভয় পায়। তো ওকে তো যেতে হবে, ওর কাজটা তো করতে হবে। আর আমি যেহেতু এখন বাড়িতে বসেই আছি, কোনো কাজকর্মের মধ্যে নেই, শুধু কয়েকজন বাচ্চাকে আর কি পড়াই। আমাদের সোনটাকে ছোটদি ভাই দিয়ে গেল। সোনটা দেখো কি সুন্দর, ওর দিদুনের কোলে দেখো বসে আছে, দেখতে পাচ্ছ। আমাদের সোনটা খুব ভালো, আর ওর মুখটা দেখলে না আমার দিনটা সত্যিই ভালো যায়, এত সুন্দর ফুটফুটে মিষ্টি দেখতে। এই দেখো গাইস, আজকেও দেখো 2টো আম পেড়েছি গাছ থেকে। আরে সব উঁচুতে, বুঝলে। আজকে ওই 2টো চেয়ারের উপরে উঠে আর এই 2টো আম পেড়েছি, আর 2টো জেঠিমাদেরকে দিয়ে এসেছি। আমার বাবা এই গরমে কালকেই বলছিল, বলে যে আমডাল করেনি, তো আজকে আমডাল হবে। বৌদি ভাই যেহেতু বাড়ি আসেনি, তো সকালের কাজকর্মে কিন্তু মায়ের এই থালা বাসনগুলো আজকে মাজা ঘষা সেগুলোও তো আর কি ছিল, তো সেই কারণে দেখো থালা বাসনগুলো মাজা ঘষা করছে। আর আমাকে দেখো, আমার উপরে দেখো চোটপাট করছে, বলছে কখন থেকে বলছি যে আমাকে জলটা ভরে দে, কলটা টানতে পারি না। তো গাইজ দেখো, আমি আর সোনটা এখন দেখো ফ্যানের নিচে একটু বসেছি। ওই দেখো উপরে ফ্যান চলছে, দেখতে পাচ্ছ তো। আর দেখো সোনটার এত গরম লাগে, গরমে কান্নাকাটি চিৎকার শুরু করে দেয়, তাই তো বা এবার। এবার একটু জিভ বার করো তো, একটু জিভ বার করো, বার করো। বাবা গো, হাই উঠছাম বাবা তার। তো গাইস, চা খাওয়া দাওয়ার পরে হচ্ছে সোনটাকে নিয়ে একটু ফ্যানের নিচে তো বসলাম। তো এবার
মানে এত মানে শরীরটা খারাপ লাগছিল, রাতে তো ভালো ঘুম হচ্ছে না, উপরের ঘরে চলে এসেছে একটু। এবার রাতে তো ভালো করে তো ঘুমাতে পারছি না। এবার কি হয়েছে, ফ্যান তো ঘোরে না, সে কথা রোজ আর কি বলবো, যা গরম পড়ছে। তো এবার শোনটার দিদা এসেছে, তা থাকছে না, ও কি এক জায়গায় থাকা বান্দা, এক জায়গায় থাকবে না ও। ওকে যতক্ষণ ওর সঙ্গে কথা বলবো ততক্ষণ ভালো থাকে। এবার আমি ওর সঙ্গে কথা বলতে বলতে আমি বিছানাতে একটু গড়িয়ে পড়লাম, পড়েছি, ওর সঙ্গে কথা বলি না, ও চিৎকার করছে। এবার মা বলছে কী হয়েছে, কিচ্ছু না, ওর সঙ্গে কথা বলতে হবে, যতক্ষণ থাকবো ততক্ষণ ওর সঙ্গে কথা বলতে হবে, আর না তো ও চিৎকার শুরু করে দেবে। তা ওর বড় দিদা এসে ওকে নিয়ে গিয়েছে, আর আমি ওইভাবে মানে রাতে তো ঘুম হয় না, ওইভাবে কখন আমার ঘুম এসে গিয়েছে আমি নিজেও জানি না। তো মানে এখন কি হচ্ছে জানো তো, রোজ স্নানের আগে করে একটু বিছানায় যাই, গিয়ে চোখটা একটুখানি গিয়ে বন্ধ করি, তো 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিই। তারপরে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি আমার আর সব কাজ থাকে। তো ব্যাপারটা হয়েছে যে কালকে মানে দিনের পর দিন গাইজ গরমটা না এমন মানে বাড়ছে, তোমাদেরকে কি বলবো, মানে মারাত্মক গরম, রাতে তো ঘুম হয় না। আর দেখো না দুপুরবেলাতে যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, মানে দুপুরে তো একদম খেতে পারি না, মানে নেয়ার পরে মনে হচ্ছে যে এতগুলো দিয়েছে মা খেতে, আমি খেতে পারবো, কিন্তু 1-2 গাল খাওয়ার পরে মানে এমন একটা জল পিপাসা লাগবে, জলটা দম ভর খাওয়ার পরে আর মনে হয় না যে খাই। এবার যদি জোর করে খাই তাহলে ব্যাস তুলে দিতে হবে, ওক টেনে সব তুলে দিতে হবে। তো এরকম, এবার তারপরে কালকে ওরকম হয়েছে, খাওয়া দাওয়া ওরকম করলাম, করে আর জল খাওয়ার পরে তো আর তো খেতে পারলাম না। তো যাই হোক, এবার দেখি যে সন্ধ্যাবেলাতে চা খেয়েছি আর মুড়ি খেয়েছি। তার আগে বলি মুড়ি খাওয়ার একটু গল্প বলি, সকালেও তো আজকে মুড়ি খেয়েছি, কালকে মুড়ি খাওয়ার গল্প বলি, ওই জন্য আজকে সকালে আর মুড়ি খাইনি, খালি চাই খেয়েছি। এবার মানে 1 গাল মুড়ি নিয়ে এবার গরম চাটা নিয়েছি। এবার কি হয় যে গরম চাটা মুড়িতে যেই ভিজে যায় মুখের মধ্যে, এবার সেই জিভের উপরের যে টাকরা টাইপের আছে, উপরের যে চামড়াটা, ওটা গেছে পুড়ে, মানে মুড়িটা তো চায়ের গরমটা ধরে নিয়েছে। এবার আমি ওইভাবে করছি, উপরের মানে ওই চামড়াটা পুরো একদম সেই ভেপে মতো গিয়েছে, সে কি সমস্যা। এবার খাওয়ার পরে যেটা আবার বলছিলাম তোমাদেরকে, যে ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা, এবার খাওয়ার সময় গিয়ে কি হচ্ছে যে ওই জ্বালা করছে মানে ওই যে ঝাল তরকারি লাগছে না, আর জ্বালা করছে। আমি বলি, তারপরেই ভাবলাম যে না, ওই উপরে মনে হয় মুড়ি খেয়েছি, চামড়াটা পুড়ে গিয়েছে। উফ, হাতটা মানে কষ্ট হচ্ছে ফোনটা এভাবে ধরতে। তো এবারে কি হয়েছে, মানে দুপুরে তো খেতে পারিনি, এবার রাত্রে ওই চা মুড়ি খেলাম, খাওয়ার পরে অল্প একটু মুড়ি খেয়েছি, চা খেয়েছি। এবার তারপরে কি হয়েছে, মানে ওরকম 8:30 কি 8:45 বাজে, আমি ওদেরকে যে দুজন পড়তে আসে ওদেরকে আর কি বাড়ি আর কি দিয়ে আসতে হয় আর কি, ওদেরকে অনেকটা দূর, তো আমি সাইকেলে করে ওদেরকে দিয়েই আসি। তো এবারে ওদেরকে সাইকেলে দিয়ে আসছি, আর দাদা কিন্তু সন্ধ্যাতেই বাড়ি ঢুকেছে, ও কালকেই বাড়ি এসেছে, বললামই তো তোমাদের। এবারে আমার না মাথা ফাতা কেমন ঘুরছে, চা মুড়ি খেয়েছি মানে সন্ধ্যাবেলাতে, তবু আমার মাথা ফাতা ঘুরছে, মনে হচ্ছে যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে আমি পড়ে যাবো। আর সে কেমন একটা হচ্ছে, মানে খিদের জন্য, মানে দুপুরে তো খেতে পারি না গরমের জন্য। এবার রাতের বেলা আমি মাকে ওই বাচ্চাগুলোকে দিয়ে আসতে যাচ্ছি, আর মাকে বলছি, বলে ও মা তুমি তাড়াতাড়ি শিগগিরই ভাত টাতগুলো রেডি করো, আমার আর মানে কথা বলার ক্ষমতা নেই, মানে এত খিদে পেয়েছে। তো এই যে মানে গরমের জন্য মানে ঠিক যতটুকুনি খাবো বলে ভাবি ততটুকুনি কিন্তু খেতে পারি না, এই হচ্ছে ব্যাপারটা। তার উপরে আরেকটা ব্যাপার হয়েছে যে কালকে ফ্রিজের জলটা একটু বেশি পরিমাণে খেয়েছি, মানে বাবা তোমাদেরকে কালকে আর ওগুলো শেয়ার করিনি, রোজই তো একই জিনিস শেয়ার করি, তো শেয়ার করতে আর ভালো লাগলো না বলে আর কালকের আর ওই ভিডিওগুলো আর কালকে করিনি, অন্যগুলো শেয়ার করেছি কিন্তু ওটা আর করিনি। বাবা বাজারে কালকে যায়নি, গিয়েছিল কোথাও একটা, আমি সেটা জানি না আর শুনিও নি, বলেছিলাম ভিডিওর মধ্যে যে কোথাও একটা গিয়েছে, তো বাজারে যায়নি, অন্য কোথাও একটা গিয়েছে, আমি শুনিয়ে নিই। তো আসার পরে ছোলার ছাতুটা আমাকে তো দিতে হয়, এবার ছোলার ছাতুটা ঠান্ডা জলে গুলেছি, আবার মায়ের জন্য একটা দলা ছাতু করেছি, মা আবার ওই গোলা ছাতু পছন্দ করে না বলে মাকে একটা বড় দলা করে দিয়েছি চিনি দিয়ে। এবার আমার খিদে পেয়েছে, আমি কি খাবো, আমিও ওই মুড়ি, মানে এখন একটু গরম পড়ছে বলে আমি একটু ওই ঠান্ডা জলে কি করেছি, মুড়িটা খেয়েছি। এবার ঠান্ডা জলে মুড়ি আর চিনি দিয়ে খেয়েছি, ঘুলিয়ে খেয়েছি। এবার কি ওই যে জলটা খেলাম, মিষ্টি জলটা খাওয়ার পরে দেখছি যে আরও জল টান হচ্ছে, এবার গিয়ে ফ্রিজটা খুলে আবারও
গরম ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে নিলাম। ঠিক আছে, গেল। তারপরেই গিয়ে কিছুক্ষণ বাদে স্নান করলাম, স্নান করে খাবো দুপুরের খাবারটা, তখনও কিন্তু ঠান্ডা জল খেয়েছি। এবার সন্ধ্যার একটু আগের থেকে মানে বিকালের একটু টাইম থেকে মানে শর্ট ভিডিওটা করে নিচে নামছি। এবার শর্ট ভিডিও করছি, ব্যাপারটা দেখো হয়েছে কি, শর্ট ভিডিওটা করছি এই তো উপরের ঘরে অ্যাসবেস্টসের চাল, মানে এখানে রীতিমতো তো উপরের গরম তো নামছে, হ্যাঁ, এবার ঘামছি, তারপরে হাত পাকা দিয়ে বাতাস করছি, ঘামটা গায়ে বসছে, তাহলে ওই যে ঠান্ডা গরমে এবার আমি যখন ভিডিওটা করে নিচে নামি, তারপরে কিছুক্ষণ বাদে থেকে দেখছি যে আমার গলার এই জায়গাটা না হালকা হালকা মানে ব্যথা করতে শুরু করেছে। মানে সে কেমন একটা মানে ওই জায়গাটা না কেমন একটা মানে কিছু দিয়ে একটা মানে শিরশির দেওয়া মতো ওইরকম একটা মনে হচ্ছে। তো যাই হোক, আমি আমার ঢোক চাপতে আমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি যে ওই ফ্রিজের ঠান্ডা জল খেয়েছি ওই কারণে। তো খাওয়া দাওয়ার টেবিলে গিয়ে খাচ্ছি, হচ্ছে সে কেমন একটা হচ্ছে মনে হচ্ছে যে শরীর খারাপ লাগলে যে তরকারিগুলো কেমন একটা গালে যেমন বেস্বাদ লাগে। আমি বলছি যে মাকে বলছি বাবাকে বলছি বলে আমার বোধ হয় না শরীর খারাপ করবে, আমার তরকারিগুলো দুপুরে খেলাম অত সুন্দর টেস্টি, আর কালকে তোমাদেরকে কি বলবো, ঝিঙে আলু আর বাটা মাছ যে অত সুন্দর হতে পারে। মায়ের হাতের রান্নার উপরে রান্না নেই, কিন্তু ঝিঙে আলু আর বাটা মাছের তরকারিটা কালকে গাইস যা হয়েছিল সত্যি মানে সেই হয়েছিল। ঝিঙে আলু পোস্ত খেয়েছি বা ঝিঙে আলু চিংড়ি মাছ খেয়েছি, কিন্তু কালকে ঝিঙে আলু বাটা মাছের তরকারি যে অত সুন্দর হতে পারে মানে ফাটাফাটি হয়েছে। তো বেশি অংশই খেয়েছি একটু। পাসপোর্ট সাইজের ছবিটা দিতে বলেছে বাবা। এই দেখো গাইস ছবি দেখতে পাচ্ছ, পাসপোর্ট সাইজের ছবি। দাও গো। এটা হচ্ছে আমার মানি ব্যাগ। দেখো এই দোকানটাতেই বাবা এসেছে ওই KYC ফর্মটা ফিল আপ করতে, তারপরে তো অনলাইন থেকে বার করে আবার জমা দিতে হয় বোধহয়। তো যাই হোক, আমি বাবাকে ছবিটা দিলাম, দিয়ে কিন্তু আমি এখন বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি। বাবা বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, হচ্ছে যা গরম তোমাদেরকে কি বলবো। তো স্কুলের মিড ডে মিলের কিছু বাকি ছিল মুদিখানার দোকানে, সেটা মিটিয়ে দিয়ে আসলাম। তারপরে বাবা ওই KYC ফর্ম, জয়েন্ট অ্যাকাউন্ট আছে মার বাবার, তো সেটা করতে গিয়েছিল, তার জন্য ওই ফটোটা লেগেছে মায়ের। বাবারটা তো বাবার সঙ্গে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, আর এই যে এইগুলো কিনলাম, এটা কি বলতো, এটা হচ্ছে সুথল। দেখো সুতলটা কবে থেকে বাবাকে মা আনতে বলছে, তো বাবার আর মনে থাকে না, এটা সেটা আনে মনে থাকে না। আর আরও আছে, এই দেখো একটা দেখো লম্বা কাজল নিয়েছি, আর এই দেখো এই মোটা কাজলটা নিয়েছি, ওই যেহেতু শর্ট ভিডিও বানাই সেই কারণে নিয়েছি। আর এই যে এই লম্বা কাজল আমার মনে হয় 5টা 6টা, মানে হাফ মানে শেষ হয় না, মানে হাফ হয়, লাগাতে গিয়ে পুরো মোচটা ভেঙে যায়, মানে এত মাখার দৌড়, এরকম করে ছুপে মাখি তো মোচটা ভেঙে যায়। তো যাই হোক, সেই জন্য আবার একটা এই কাজল নিয়েছি, আর এই মোটা কাজল নিয়েছি। আর এই মোটা কাজলটা ওই রকম সামনের দিকটা সরু। সুথল তো নিয়ে এসেছি, সুথল 45 টাকা নিয়েছে। এই আমি আসার সঙ্গে সঙ্গেই বলছে, বলে সুথল 45 টাকা। হ্যাঁ না তুমি এটা খাবার জিনিস, এটা মাখার জিনিস গাইস। দেখো একটা দিদিমণি হয়ে কথাবার্তা দেখো, হ্যাঁ খিদে পেয়ে গিয়েছিল, তাই দেখো পটল আলু বাটা মাছের একটা তরকারি বানিয়েছিল দাদা কাজে যাবে বলে, আর ভেন্ডি ভাজা। তো এখন আমি খাচ্ছি, আর ভেন্ডি ভাজাটা আমার পছন্দ না বলে শুধু তরকারিটাই নিলাম। আর দেখো বাবা ওই KYCর যে ফর্ম, ওই ফর্মটা ফিল আপ হয়ে গেছে, মার্কেট থেকে এইমাত্র বাড়ি আসলো। তো বাবাকে দেখো ছোলার ছাতু করে দিয়েছি, বাবা খাচ্ছে, আর আমি এদিকে এটা খাচ্ছি। বাবা আবার ওই আর কি ফর্মটা ব্যাংকে এখন আবার গিয়ে জমা দিয়ে আসতে যাবে। এই দেখো গাইস পটল তেল হচ্ছে আমাদের, দেখো পটল তেলে দেখো টাপু মানে চুবে আছে তেলের মধ্যে, দেখেছো কত তেল দিয়েছে। সর্ষের তেলে হচ্ছে, সর্ষের তেল না দিলে এটা টেস্ট হবে না, তাই তো। পটল তেল দেখো, আর দেখো ওই দেখো
হালকা হালকা কিন্তু পটলগুলো কিন্তু চিড়ে দিয়েছে মা, যাতে মশলাপাতি যা দেবে আর কি সেগুলো যাতে হয়। এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে, উনুন জালে মানে উনুনের জালে রান্না হচ্ছে। আর এদিকে দেখো সবজি টবজি কাটা আছে, এদিকে দেখো ভেন্ডি আলু আর ওই কটা মাছ আছে, এই ভেন্ডি আলু চচ্চড়ি হবে। ওদিকে দেখো 2-4টে মাছ বলে দেখাবো না, তাই কখনো হয়। আর ওদিকে দেখো পেঁয়াজ আছে, লঙ্কা আদা রসুন সব গোটা হয়ে গেছে। গরমের মধ্যে মা রান্না বান্না করছে। এই দেখো আমাদের আজকেও পাতার চাল, পাতা থাকলে পাতার চালেই হবে। তো গাইস বাবা বাড়ি আসার সময় দেখো একটা থামস আপ এনেছে, তো এটা আমি দেখো ডিপ ফ্রিজে দিলাম, এক্ষুনি খাবো তো সেই কারণে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় সেই কারণে দিয়ে দিলাম ডিপে। কিছুক্ষণ বাদে আবার নিচে নামিয়ে দেবো। দেখো গাইস বাবা হচ্ছে ব্যাংক থেকে ফেরার পথে দেখো এই মায়ের জন্য যে গ্যাসের যে ঔষধ সেটা আনলো। আর দেখো যেই মানে ভয়টা পাচ্ছিলাম সেইটাই হয়ে গেল। দেখো এই যে সুথল, এই সুথলটা আবার নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমি ভেবেছিলাম যে সুথলটা হয়তো আনতে পারে, বলা হয়নি, বলবো বলবো করে আর খেয়াল ছিল না, মনে ছিল না। দেখো আমি নিম সুথল এনেছি, বাবা চন্দন সুথল এনেছে। তো দেখো স্নান করে কিন্তু চলে এসেছি। এবার কি করব বলো তো, খাওয়া দাওয়া করতে যাব। চলো, বাবা কিন্তু বাইরে কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আর আজকে কি কি হয়েছে সেটা তো তোমাদেরকে অনেক আগেই বলেছি। ভেন্ডি আলু আর বাটা মাছ দিয়ে একটা চচ্চড়ি আর টক ডাল, আম ডাল হয়েছে। আর এই দেখো যে পটল তেল, যেটা কি সুন্দর দেখেছো, এই যে পটল তেল। তো গাইস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার মানে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম বিছানায় শুয়ে পড়ে। ঘুম মানে এক ঘুম হয়ে গিয়েছে, আধা ঘন্টা 45 মিনিট মতো ঘুমালাম। তারপর সঙ্গে সঙ্গে বলে এই বাবা ভিডিও করতে হবে আবার, সেই কারণে আবার হলো। আর দেখো না খাওয়া দাওয়ার পরে যে একটু ঠান্ডা খাবো, ডিপ ফ্রিজের মধ্যে দিয়েছিলাম ঠান্ডাটাতে, সে তো মনে নেই গো, বরফ জমে গেছে, ওই জন্য আর খেতে পারলাম না। তো যাই হোক ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, একটা লাইক কমেন্ট করে দিও। আর কি করবে, চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি।